এই যে দেখেন কত সুন্দর। পিঠা বানানোর জন্য প্রথমে একটা চিনি শিরা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এই বাটিতে দিয়ে দেবো 2 বাটি পানি। অল্প একটু লবণ। চিনিটাকে ভালো করে গলিয়ে শুধুমাত্র একবার ফুটিয়ে নিব। আর এই শিরাটাকে একতার বা দুতার করার কোনো দরকার নেই, শুধু চিনিটা গলে গেলে একবার ফুটে গেলেই হবে। চিনিটা সম্পূর্ণ গলে ফুটতে শুরু করেছে। এই যে দেখেন সম্পূর্ণ গলে গেছে। শিরাটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি শিরাটাকে ঠান্ডা করে নেবো, মানে হালকা কুসুম গরম থাকে সেই রকম ঠান্ডা করে নেবো, পুরোপুরি ঠান্ডা করা যাবে না। এবার আমি ময়দার ব্যাটারটা বানিয়ে নিব। তার জন্য এই বাটিটাই নিয়েছি আমি, এই বাটিরই সবকিছু মাপ করে নিয়েছি। তার জন্য এই বাটিরই 3 বাটি আমি ময়দা নিয়ে নিব। আপনারা যে কোনো বাটি বা কাপ নিতে পারেন। আর এই যে শিরাটাও মানে ঠান্ডা হয়ে গেছে, এখন আছে কুসুম গরম, এইরকমই গরম করে নিতে হবে। এবার অল্প অল্প শিরাটা দিব আর মেখে নিব। হালকা গরম পানি আমি আরো 1 বাটি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 বাটি দিয়ে দিলাম, টোটাল এখানে 4 বাটি পানি দিয়েছেন। ব্যাটারটাকে আমি 10 মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছি। ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। ব্যাটারটা এইরকম হবে। তেলে পিঠাগুলো ভাজবো, তার জন্য এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। আর আজকের পিঠাগুলো আমি এইরকম চামচ দিয়ে বানাবো, তার জন্য চামচটাকে আমি তেলে ডুবিয়ে রেখেছি। এবার আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। চামচটা দেখেন এইভাবে নড়াতে হবে, তাহলে পরে খুব সহজে বের হয়ে যাবে এটা। আগটা পিঠাটাকে আমি উল্টে দিচ্ছি। দেখেন ফুলতে শুরু করেছে পিঠাটা। এই যে দেখেন এইভাবে ফুলে যাবে, তখন এটাকে উল্টে দিতে হবে। এই দেখেন কত সুন্দরভাবে ফুলে গেল। যত এইভাবে তেল দিবেন তত বেশি ফুলবে এইরকম। এই যে দেখেন কত ফুলছে। পিঠাগুলো দেখেন কত সুন্দরভাবে ফুলছে। পিঠে দুটো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। পিঠেগুলো দেখেন কত সুন্দর হয়েছে। আর কালারটাও দেখেন কত সুন্দর। আর সবগুলা এক সাইজের হয়েছে, ফুলকো ফুলকো। হ্যাঁ, একেবারে নরম তুলতুলে। এই দেখেন কত সুন্দর নরম তুলতুলে। একটা আপনাদের ছেড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে। এই দেখেন কত সুন্দর।